জুলুম করতে চায় না, আমাদের ধর্মটা আছে নাই। তা আসুন যে আমরা একত্রিত হব এবং সৌভ্রাতৃত্ব নিয়ে বসবাস করব। আর আজকে আমাদের বেশ কয়েকজন সুধী হিন্দু ভাই তারা কথা বলেছেন। বিনয় চন্দ্র বর্মন, বাবলু ভাই, মনোরঞ্জন বর্মন, মনোরঞ্জন বিএসসি সাহেব, উত্তম কুমার রায়, আরও কয়েকজন বলেছেন। আমি বলতেছি যে এইসব ভাইদের সামনে রেখে আর হিন্দু ভাই বোন যারা আপনারা আছে, আমরা একটা আমাদের জামাত ইসলামীর একটা হিন্দু কমিটি আমরা গঠন করতেছি। আপনারা একমত আছেন? আপনাদের মন্দিরে আপনারা ইবাদত করবেন, আমাদের নামাজ পড়তে যেতে হবে না। যেমন আপনাদের রোজা করতে আমরা বলবো না, আপনারা ধর্ম পালন করবেন। কিন্তু আমরা হলো জামাত ইসলামী রাজনৈতিক কর্মসূচি কি, জামাত ইসলামী হচ্ছে সততা আর পরিচ্ছন্নতা চায়, সৎ লোকদের নেতা বানাতে চায়। এটাকে দুর্নীতি করলে আপনাদের উপকার হবে হবে না। যদি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা মানবিক বাংলাদেশ করতে চায়, তাহলে জামাত ইসলাম এই কথা একমত হইলে আপনার জামাতের সহযোগী সদস্য হতে পারে, আপনারা ধর্ম পালন করবেন। তো এই আহ্বান রেখে এই 5-6 ভাইকে আপনার নাম লেখেন, আপনাকে আহ্বান করি। বাকি যারা আছে আপনাদের নিয়ে আমরা আপাতত একটা সাব কমিটি গঠন করব। তারপরে আপনাদের সারা পেলে আমরা গোবিন্দগঞ্জ সহ এটা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের একই দেশ, আমরা একই গাছের, কারো অধিকার থেকে বঞ্চিত হবে না। আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, আইনের শাসন পাওয়ার অধিকার, এমনি করে অনেক অধিকার আছে। এটা মুসলমানদের যেরকম হিন্দুদের একই রকম, কি বলেন তাই কিনা? তবে ধর্মীয় অধিকার হলো যে আপনারা আপনার ধর্ম পালন করবেন, সেখানে আমাদের কোনো বাধা থাকবে না, আমরা সহযোগিতা করব যাতে আপনাদের ধর্ম পালন করতে পারেন। আর মুসলমানরা তাদের ধর্ম 100% পালন করলে আপনাদের কোনো ক্ষতি হবে না। এরপরে হচ্ছে যে বাংলা সাইজে ছোট কিন্তু লোক বেশি, কি বলেন তাই কিনা? ম্যাপে ছোট দেখা যায় কিন্তু লোক হলো 18 কোটি মানুষ, সংখ্যায় অনেক বেশি। তো এখন যেটা হচ্ছে যে আমরা বলতে চাই যে আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, ধর্ম আছে, বর্ণ আছে, গোত্র আছে, তারপরে বংশ আছে। এইগুলোতে ভাগ করে ফেলে তো কয় ভাগ হবে? কোনো ভাগ করা যাবে না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা এক দেশি, সেটা হলো বাংলাদেশি। এটা কোনো পার্থক্য আছে? কি বলেন? ধর্মের পার্থক্য যে আপনাদের কেউ মন্দির ভাঙতে আসলে আমরা মন্দির পাহারা দেবো, দিছে তো আগে দিছে না? 5ই আগস্টের পরে হিন্দু ভাইদেরকে আমরা কমিটি করে দিয়েছিলাম যে হিন্দু পাড়ায় তাদের উপরে কেউ আক্রমণ করতে পারবে না, আঘাত করতে পারবে না, এবং হিন্দুদের উপরে অত্যাচার করার সুযোগ তারা পায়নি। আর এরপরে যেটা বলতে চাই, দেখেন যে কিছুদিন পূর্বেই যখন বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেল, বিশেষ করে যে স্বৈরা শাসক বিদায় হয়ে গেল। স্বৈরা শাসক আমি এই কারণেই বলবো যে আমরা হিন্দু মানুষ, আপনারা মনে কিছু নেবেন না, হিন্দু মানুষ আসলে আওয়ামী লীগকে ভালোবাসত, এটা 100-তে 100 আওয়ামী লীগকে ভালোবাসত। কিন্তু ভালোবাসার প্রতিদান তারা যে এভাবে পাবে এটা কখনো হয়তো বা কল্পনা করতে পারেননি। এটা কিছু